তো এই হচ্ছে পাইপ হ্যান্ডেলবার ইনস্টল করা। তো এটার লুকস আসবে এরকম। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আমাকে অনেক বেশি কমেন্ট করেন অ্যান্ড অনেক বেশি রাস্তায় জিজ্ঞেস করেন যে ভাইয়া পালসার এনএস বাইকের মধ্যে আমরা পাইপ হ্যান্ডেলবার কিভাবে ইনস্টল করব। তো আমার বাইকে আমি ইনস্টল করছি অলমোস্ট 1.5 ইয়ার্স হবে। তো আমি সেখানে একটি ইউজার রিভিউ দিতে পারবো যে আপনারা কি এটা এই মডিফিকেশনটা করবেন কিনা বা এই মডিফিকেশনটা আপনাদের জন্য ইউজফুল হবে কিনা। তো সেই টপিক নিয়ে আজকে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখতে হবে আজকে। চলেন মেইন টপিক আসবে এরকম। তো এইখানে যেই এ, মানে হ্যান্ডেল বার রাইজারটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ইউনিভার্সাল একটা হ্যান্ডেল বার রাইজার। তো এটা মেনলি মডিফিকেশন করে তৈরি করা লাগে, এটা এক্সট্রা করে বানানো পাওয়া যায় না কোথাও। সো এই টাইপের যদি কারো হ্যান্ডেল বার রাইজার অথবা আপনি চাচ্ছেন যে আপনার এনএস বাইকে আপনি পাইপ হ্যান্ডেল বার ইনস্টল করবেন, সেক্ষেত্রে মডিফিকেশনটা আপনারা করতে পারেন। মানে পাইপ হ্যান্ডেলের মজা পাইপ হ্যান্ডেল বারই, আপনি ট্রিপারে কখনো পাইপ হ্যান্ডেল বারের মজা পাবেন না। সো এই হচ্ছে মডিফিকেশন। এখানে দেখেন নিচে একটা পাত দেয়া আছে, এখানে এই যে লোহার পাত। তো এটা হচ্ছে আরেকটা রাইজার, তো ওইটার সাথে আবার এটা অ্যাটাচ হয়। সো এখানে হ্যান্ডেলবার যে কোনো বাইকেরটা ইউজ করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি আহ, মানে এফজেড এর ভার্সন 2 যে হ্যান্ডেলবারটা আছে, এই যে বর্তমানে যেটা লাগানো আছে আমার বাইকে, তো এই হ্যান্ডেলবারটার মধ্যে অনেক বেশি আপনি চালায়া খুবই মানে কমফোর্টেবল ফিল করবেন। মানে মানে হ্যান্ডেলবারটা অনেক বেশি লম্বা, তো দ্যাটস ওয়াই আপনি খুব স্বাচ্ছন্দ্য নিয়ে রাইড করতে পারবেন। অনেকে দেখা যায় যে ছোট হ্যান্ডেলবার ইউজ করেন, আহ, খুবই ভালো পারফরমেন্স পান না। মানে গাড়ি যখন কর্নারিং করেন, যখন আপনি বাইকটা নিয়ে যখন জ্যামের মধ্যে রাইড করেন, তখন হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণে মানে ফিল পান না বাইক রাইড করার। সো সেই ক্ষেত্রে যদি আপনি বড় বড় একটা হ্যান্ডেলবার ইউজ করেন, সেক্ষেত্রে আপনার ফিডব্যাকটা আপনি ভালো পাচ্ছেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো এই হচ্ছে দেখাই আপনাদের কিভাবে এটা লাগানো। নিচ থেকে দেখেন, এটা লুকস আসবে এমন। আপনি বাইকে বসলে দেখতে এরকম লাগবে। তো এই হ্যান্ডেলবার রাইজারটা যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি আমার ফেসবুক আইডি অ্যান্ড হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। ওইখানে আপনারা মানে মেসেজ করতে পারবেন যদি কারো প্রয়োজন পড়ে। যদি কারো লাগে সেক্ষেত্রে অর্ডার করলে এটা বানিয়ে দেওয়া যাবে আর কি। তো এই হচ্ছে মডিফিকেশন, দেখতে হবে এমন। মানে এটা টোটালি প্লাগ ইন প্লে, আপনার কোনো কিছু কাটাছেঁড়া করতে হবে না। জাস্ট এইখানে যে নাট দুইটা আছে, এই নাট দুইটার মধ্যে ইনস্টল করলেই হয়ে যাবে। তো এই হচ্ছে ভিডিও। তো কারো যদি হ্যান্ডেলবার রাইজার কিটটা প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাকে ইনবক্সে নক করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি অ্যান্ড হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি দিয়ে দিব। সেইখানে নক করলেই আপনারা ইন ডিটেল সবকিছু জানতে পারবেন, প্রাইস কেমন বা কিভাবে মডিফিকেশনটা করতে পারবেন। সেক্ষেত্রে যদি কারো রাইজারটা প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই নক দিবেন। অ্যান্ড হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে হবে। অ্যান্ড হচ্ছে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। অ্যান্ড হচ্ছে আপনাদের সাথে যারা এনএস ইউজার আছে, এই ভিডিওটা তাকে শেয়ার করবে। কারণ হচ্ছে এটা একটা অনেক ইউজফুল মডিফিকেশন। আমি চাই যে সবাই এই মডিফিকেশনটা করুক। অ্যান্ড হচ্ছে এটার ফিডব্যাক খুবই ভালো। আপনি থ্রি পার্টের থেকে আপনি পাইপ হ্যান্ডেল বার ইউজ করে অনেক বেশি মজা পাবেন। অ্যান্ড হচ্ছে এটা আপনি যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর যখন প্রথম রাইডটা দিবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে ট্রিপার্ট হ্যান্ডেল অ্যান্ড হচ্ছে পাইপ হ্যান্ডেল বারের মধ্যে তফাৎটা কি। সো এই ছিল আজকের ভিডিও। সো আজকের মতো আল্লাহ হাফেজ।